হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো পিকনিকের ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু একটা লং ভিডিও হচ্ছে, কারণ 1 মিনিটের মধ্যে এত পিকনিকে আমরা মজা করেছি, হই হুল্লোড় করেছি, সেটা কিন্তু দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই ভাবলাম একটা বড় ভিডিও বানিয়ে নেওয়া যাক। পিকনিকটা হচ্ছে স্টুডেন্টসদের সাথে, কিন্তু আমার থেকে ওরা অনেক বেশি এক্সাইটেড। মানে ওরা সব রকমের কাজ নিজেরাই ভেবেছিল করে ফেলবে, মানে রান্নার থেকে শুরু করে সবজি কাটা, জল আনা, যা যা কাজ আছে। এখানে এই দুজনের বুদ্ধি দেখো কিভাবে জল নিয়ে আসছে। খুব ভালো বুদ্ধি পেয়েছিস, আমার গামছাটাকে পেয়েছে রে। না গো, তোমার গামছা একটা ছিল আর একটা এরকম। এইটাই আমার গামছা। একটা বাইরে শুকনো। তুই তো একটু সাবান টাবানটাও নিয়ে চলে আসতে পারতিস, চানটা করে নিতাম তাহলে, গামছা যখন নিয়ে চলে এসেছিস। এই ব্লগ বানাবে না এইসব। ভাত কিন্তু এখানে বসে গেছে গাইস, মানে শুরু হয়ে গেছে রান্নাবান্না। এরা এখানে সবজি কাটাকাটি চালিয়েই যাচ্ছে। আর আমার এখানে আমার ছোটোবেলায় পিকনিক করার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন পিকনিক করতাম তখন কি মনে হতো যে আমরা সব কাজ করব, বাজার করব, আমরাই রান্না করব, আমরাই সব করব। তো সে এক অন্য রকমের মজা, যেটা বলে বোঝানো যাবে না। তবে আজকেও আমি খুব এক্সাইটেড, কারণ ছোটোবেলার মজা ছোটোবেলায়, বড়োবেলার মজা বড়োবেলায়। বড় হয়ে গেছি বলে কি আর মজা করা যাবে না, কে বলেছে? তো এদের সাথে আমি চুটিয়ে মজা করেছি। তবে হ্যাঁ, একটা সমস্যা সেদিনে খুবই হয়েছিল, সেটা হচ্ছে যে যেখানটা আমরা পিকনিক করছিলাম পুরো খোলা, মানে একদম জায়গাটা ছিল। আর প্রচণ্ড পরিমাণে প্রথম যখন রান্নাবান্নাগুলো হচ্ছিল তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। মানে সেই রোদে আমরা দাঁড়াতে পারছিলাম না, বসতে পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না। আবার যখন আমরা খেতে বসেছিলাম তখন আবার এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে সব খাবার সব উড়ে চলে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা হয়েছিল। তো একটু অসুবিধা হয়ে গেছিলো, বাট ওরা কিন্তু ফুল মজা নিচ্ছে। মানে নাচ গান খেলা কোনোটাই ওরা বাদ দিচ্ছে না। আর আমি কিন্তু স্টুডেন্টদের সাথে ওইরকমভাবে মিশি না যে মানে আমি একদম টিচার, ওরা স্টুডেন্ট, ওরকম না। একদম পুরো ফ্রেন্ডলি, দেখতেই পাচ্ছ ওখানে ওদের সাথে আমি নাচ ফাচ করছি। মানে আমার সামনে ওদের কোনো ভয় নেই, লজ্জাও নেই। ওরা যে যা খুশি করতে পারে, নাচ করতে পারে, গান করতে পারে, খেলা যাই খুশি করুক, এটা ওরা জানে। তো ওরা সেভাবেই মজা করছে। এই যে দেখো কত বড় হিরো, মানে হিরো হওয়ার জন্য একটা পুরো কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নিল। সবাই ওকে দেখছে, পুরো সাবাস করছে যে হ্যাঁ হ্যাঁ খা খা খা, ও আর তত খাচ্ছে। আমি ভাবলাম কি ও বোধহয় ঝাল খায়, কিন্তু পরে জানলাম ও ঝাল খায় না। তো খাওয়ার পর তখন তো খেয়ে নিল একবারে ভালো, তারপরে দেখলাম কি সাইডে গিয়ে বসে আছে। তো আবার জল টল খাইয়ে ঠান্ডা করলাম। যাই হোক, এখানে রান্না প্রায় শেষের দিকে। আর চিকেনের কালারটা কিন্তু সেই হয়েছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, সবগুলো রান্না কিন্তু আমার মা করেছিল। আচ্ছা, মেনুতে কী কী ছিল সেটা তোমাদের জানতে ইচ্ছে করছে, তাই তো? কিন্তু এখন আমি সেটা বলবো না, সেটা কিছুক্ষণ পরে বলবো, মানে যখন খাওয়া দাওয়া স্টার্ট হবে আর কি। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে, স্যালাড কিন্তু পাতে দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে একটা ফানি ইনসিডেন্ট হয়েছিল, মানে আমার বোন আর কি, তো একটা সানগ্লাস পরেছিল, আর যার পাতিও কিছু দিতে যাচ্ছে, স্যালাড হোক যাই হোক, টুপুক করে খুলে সানগ্লাস ওর তার পাতে পড়ে যাচ্ছে। রান্না ভালো হয়েছে। রান্না কেমন হয়েছে? অপূর্ব, ফ্যান্টাস্টিক। আর আমাকে দেখতে পাচ্ছ, ওই যে আমি ওইখানে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি জানো? ওই যে হাওয়া দিচ্ছিলো বললাম না, মানে এত পরিমাণ হাওয়া দিতে যে ওদের থালা প্লেট সব উড়ে চলে যাচ্ছিলো। তো আমি ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম যাতে একটু হাওয়াটা গার্ড হয় আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, মানে ওদের খাওয়া শেষের দিকে। এবারে চাটনি দেওয়া শুরু হয়ে গেছে। ভয় খাবে না এবার কেন, মানে ওর সাথে যত দুর্ঘটনা ঘটছে, একবার পাতা উড়ে চলে যাচ্ছে, একবার যে খেতে দিতে আছে তার সানগ্লাস খুলে ওর পাতে চলে যাচ্ছে, মানে অনেক রকমের দুর্ঘটনা ঘটেছে ওর সাথে। পরি পাঁপড় ধর। তাই ওকে এরমভাবে বলে বলে সাবধান করে দিয়ে যাচ্ছে যে তুই তোর সব খাবার দাবার ধরে রাখ, কেন যাতে না বলতো উড়ে উড়ে যায়। যাচ্ছে, পরি তো আকাশে ওড়ে, ওই জন্য তোর সাথে সাথে সব উড়ে যাচ্ছে, এটাই হচ্ছে কারণ। তা খাওয়া দাওয়া শেষ, মোটামুটি চাটনি পাতে পড়ে গেছে। আর এরা ভেবেছে কি, এরা দুজন ভেবেছে এখানেই খাওয়া দাওয়া শেষ, আর কিছু নেই। তো ওরা পাতা টাতা পুরো একদম গুটিয়ে দিয়েছে, মিষ্টি ছিল। তো সেই জন্য আবার মিষ্টিগুলো ওরা তো ফেলে দিয়েছে পাতাগুলো, তো আমি আবার মিষ্টিগুলো খাইয়ে দিলাম। হজমোলা নয় কি এরা, সাতমোলা না সদমোলা, সাতমোলা। মানে পেটে কি সরে যা, আমি চলে এসেছি। এ নাও। বাইরে যাচ্ছি না, হাট। এখন ভূতরা খেলাধুলো কর একটু। সাইকেলটা নিয়ে চলে এলো কাল দিতে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর টিচিং আস বল। মিষ্টি দিলাম, থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ ফর ইটিং আস বল। দাদা দাদা একবারে থ্যাংক ইউ বলছে থ্যাংক ইউ ফর ইটিং, মানেটা কি বলতো? আমাদেরকে খাওয়ার জন্য ধন্যবাদ, খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ ফর ইটিং আস, থ্যাংক ইউ ফর ইটিং আস। আর এই যে ইনি বাচ্চাদের থেকে ইনি বেশি এক্সাইটেড, এখন তিন করে লাফাচ্ছে। আমাদের ম্যাডামরা খেতে বসে পড়েছে, ঠিক আছে? প্রথমে এখানে ভাত চলে এসেছে, তারপর স্যালাডও চলে এসেছে, চিকেন, এই যে ভাত, কিছু স্যালাড, মাংস।
আমার ম্যামেরা কই করে ভাত খাচ্ছে দেখো। আমাদের এই যে আমি বানিয়েছি স্পেশাল চিপস, ম্যামের একমাত্র মানে কি বলবো ছাত্রী কি বানাতে গিয়ে কি হয়ে গেছিল, তো কিন্তু খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি বলো খারাপ মানে যেটা যে পাঁপড়। মেনুটা একটু বলে দিই, ছিল লবণ লেবু, ভাত, আলুর চিপস, চিকেন, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। ভালো করে যেন আমি মারতে পারি। কমেন্ট করে জানাও আমার ক্রিকেট খেলা তোমাদের কেমন লাগলো। আর এখানে ওরা বলছিল ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে, তো আমিও বসে পড়লাম ওদের সাথে খেলতে। তো এই যে আমরা একটা বোতল নিয়ে খেলছিলাম, বোতলটা যার কাছে স্টপ হবে তাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার যে কোনো একটা দেওয়া হবে আর তাকে সেটা করতে হবে। তো ফানি একটা ইনসিডেন্ট হয়েছিল যে এখানে একজনকে আমরা ডান্স করতে বলেছিলাম, ঠিক আছে, তো কিছুতেই ডান্স করবে না আর ওকে আমরা ছাড়বো না, যাই হোক করে দেখো এবার ওর ডান্সটা দেখো শুধু, এই দেখো কি ছুঁড়ছে এটাও। সারা বছর পড়াশোনার মাঝে এরকম একটা আনন্দের দিন ওদের উপহার তো দেওয়া যেতেই পারে। থেকে অনেক বছর পর আমি ওদের কী পড়িয়েছি সেটা মনে না থাকলেও এই ছোটোখাটো আনন্দগুলো কিন্তু ওদের মনে থাকবে। আমি তো আজ ভীষণ খুশি, ওরাও ভীষণ খুশি। আর তোমরা যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।